ভারতে একমাত্র টেস্টের দলে লিটন আর শফিউল বাদ পড়েছেন সোহান রুবেল। বিসিএল একটা ডাবল সেঞ্চুরিও পেয়েছে, তো আমরা চিন্তা করলাম যে যেহেতু এই সাবকন্টিনেন্টে খেলা, ও আমাদের টেস্ট স্কোয়াডে এই সাবকন্টিনেন্টে ছিল, সেই চিন্তা করে ওকে রাখা হয়েছে, সোহানকে অফ করা হয়েছে। জয়ের লক্ষ্যে কাল সকালে ঢাকা ছাড়বে টাইগাররা। আমি এই দিক থেকেই মুখিয়ে আছে, এটা বলতে পারেন যে আমাদের যে টিমটা এখন আছে সেটা অ্যাটলিস্ট ইন্ডিয়ার মাটিতে গিয়ে কেমন করতে পারে সেটা অ্যাটলিস্ট ওয়ার্ল্ড ক্রিকেটকে জানানোর একটা আমাদের ইচ্ছা আছে। হতাশায় শুরু বাংলাদেশ ওপেন গলফের তৃতীয় আসর। গলফাররা হতাশ করলেও আয়োজন নিয়ে তুষ্টি আয়োজকদের। এশিয়ান ট্যুর লেভেলে না হলেও আমরা বলি এটা পিজিটিআই ইন্ডিয়ান ট্যুর লেভেল, এইভাবে প্লাস আমাদের নিজেদের বাংলাদেশের ঘরোয়া বেশ কিছু প্রফেশনাল টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা আছে। স্বাগত স্পোর্টস ওয়ার্ল্ডের রাতের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এহতিশাম সবুজ। আমি আহমেদ রাকিব। পুরো আয়োজনের শুরুতেই জানাতে চাই বাংলাদেশের ভারত সফরের খবর। শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে ছাড়াই ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে ইনজুরির সংখ্যা কাটিয়ে স্কোয়াডে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম, ইমরুল কায়েস আর মুমিনুল হক। আর বিসিএল এর প্রথম রাউন্ডে ডাবল সেঞ্চুরি হাঁকানোর স্বীকৃতি পেয়েছেন লিটন দাস আর পেসার শফিউল ইসলাম। তবে সবশেষ নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত আর পেসার রুবেল হাসান। ইমরুল কায়েসের ফিটনেস নিয়ে খটকা হয়তো থেকেই গিয়েছিল কোচ চান্দিকা হাতুরে সিং এর মনে, তাই তো তার ফিটনেস পরখ করে নিতেই দল ঘোষণা দুপুর গড়িয়ে ঠেকল বিকেলে। কোচ সহ নির্বাচক প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণায় অবশ্য প্রভাব ফেলেনি ইনজুরি সংখ্যা। 15 সদস্যের দলে আছেন মুশফিক, মুমিনুল, ইমরুল, সঙ্গে 3 স্পিনার সাকিব, মিরাজ, তাইজুল। সৌম্য সরকারের সাথে 4 পেসার রাব্বি, তাসকিন, শুভাশিস আর রুবেলের বাদ পড়ায় ফিরেছেন বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করা শফিউল ইসলাম। আর ফিট হয়েও নেই মোস্তাফিজুর রহমান। প্রধান নির্বাচককে তাই খোলাসা করতে হলো মোস্তাফিজ রহস্য। ফিজিও ফিট বলতে ফিজিক্যালি ফিট আছে, কিন্তু আমাদের স্কিলের যে টেস্ট ক্রিকেটে যে আপনার একদম লম্বা স্পেল যে বল করতে হয়, এটা ওরা এখনো ওই দিকটা আসে না। আমরা এখন যেটা প্ল্যান করছি যে সামনে হয়তো বিসিএল এর যে কোনো একটা ম্যাচ ওকে খেলাতে হবে, কারণ ও তো অনেকদিন ধরে খেলছে না। তো সেই হিসাবে যদি লঙ্গার ভার্সনে না যায়, সেই হিসাবে কিন্তু একটা টেস্ট ক্রিকেটে দিয়ে পরীক্ষাটা করা যায় না। গ্লাভস হাতে নিউজিল্যান্ড সিরিজে নজর কেড়েও বাদ পড়েছেন নুরুল হাসান সোহান। প্রায় 1.5 বছর পর সে জায়গায় এসেছেন লিটন দাস। বিসিএল একটা ডাবল সেঞ্চুরিও পেয়েছে, তো আমরা চিন্তা করলাম যে যেহেতু এই সাবকন্টিনেন্টে খেলা, ও আমাদের টেস্ট স্কোয়াডে এই সাবকন্টিনেন্টে ছিল, সেই চিন্তা করে ওকে রাখা হয়েছে, সোহানকে অফ করা হয়েছে। দলের কম্বিনেশন নিয়েও ছিল প্রশ্ন। স্বাগতিক ভারত যেখানে 4 স্পিনারের সাথে 4 পেসার রেখেছে, সেখানে টাইগারের স্কোয়াডে 3 স্পিনার আর 5 পেসার। হায়দ্রাবাদে তাহলে কেমন উইকেট প্রত্যাশা করছে সফরকারীরা? We are ready for any wicket because that's why we have spinners and fast bowlers in the squad. দলের সাথে যাবেন বাড়তি আরও একজন পেসার। 5 ফেব্রুয়ারি ভারত এ দলের বিপক্ষে 2 দিনের প্রস্তুতি ম্যাচ শেষে অবশ্য তিনি ফিরে আসবেন দেশে। তাহমিদ আমির, যমুনা স্পোর্টস, ঢাকা। রাকিব, স্কোয়াডে পরিবর্তনের ব্যাখ্যা দিচ্ছিলেন প্রধান নির্বাচক। এবং পরিসংখ্যানেও একটা স্পষ্ট ব্যাখ্যা আছে কি কারণে রুবেল এবং নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে শেষ পর্যন্ত লিটন কুমার দাস এবং শফিউলকে না হলো। আমরা যদি একটু লিটন কুমার দাসের ক্যারিয়ার দেখি, টেস্ট ক্রিকেটে এই পর্যন্ত 3টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং 3টি ইনিংসে ব্যাটিং এর সুযোগ পেয়েছেন। আহামরি কোনো রান করেননি, যে কারণে কিন্তু তাকে বাদ পড়তে বলা হয়েছিল, যেটা প্রধান নির্বাচক বলছিলেন যে বিসিএল এ তিনি অসাধারণ ব্যাটিং করেছেন, একটি ডাবল সেঞ্চুরি আছে। প্রথম শ্রেণীর ক্রিকেট যদি দেখেন, এই পর্যন্ত 37টি ম্যাচ তিনি খেলেছেন, 62টি ইনিংসে ব্যাটিং এর সুযোগ হয়েছে, গড় হচ্ছে 51.75, 9টি সেঞ্চুরি এবং 15টি 50 তার আছে। বোঝা যাচ্ছে ব্যাট হাতে কিন্তু তিনি অনেক লম্বা ইনিংস খেলতে পারেন, রাইট। এবং যে কারণে সোহানকে বাদ দেওয়া হলো, একটি টেস্ট 47 রান, আপনার নিশ্চয়ই মনে আছে সেই ঐতিহাসিক টেস্টে কিন্তু 3টি লাইফ পাওয়ার বিনিময়ে সোহান এই রান করতে পেরেছিলেন, যদি উইকেটের পিছনে অনেক ক্ষিপ্র। কিন্তু ইমরুল, আমরা কিন্তু মুশফিককে দেখেছি, তিনি এখন কিন্তু টেস্ট ক্রিকেটে কিপিং এর জন্য ফিট। আর প্রথম শ্রেণীর ক্রিকেটে তার গড় হচ্ছে 41.20, যে কারণে হয়তো
সোহানকে বিবেচনা করেননি। আমরা যদি দুই পেসারের সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করি, শফিউল ইসলাম বিপিএল অসাধারণ বোলিং করেছিলেন, স্কোয়াডেও ছিলেন, ইনজুরির কারণে শেষ মুহূর্তে বাদ পড়েছেন। 9টি ম্যাচে তিনি 70 ইনিংসে তিনি 92 উইকেট পেয়েছেন। অন্যদিকে যদি রুবেল হোসেনকে আপনি দেখেন, রুবেল হোসেনের এভারেজটা একটু খেয়াল করবেন। টেস্টে তিনি 24টি ম্যাচে 41 ইনিংসে বোলিং এর সুযোগ পেয়েছেন। গড় হচ্ছে 77.93। বলা হয় টেস্ট ক্রিকেট ইতিহাসে এত বাজে গড় কোনো পেস বোলারের নেই, যে কারণে আসলে রুবেলকে যে কোনো সময় স্কোয়াডে নেওয়ার ক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা করে আসলে দল নির্বাচন করতে হয়। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরিসংখ্যান থেকে আমরা পার্থক্যটা দেখে নিলাম। এবার যেতে যাই অন্য প্রসঙ্গে। কঠিন হলো ভারত সফরে জয়ের লক্ষ্যে হায়দ্রাবাদ টেস্ট নামে বাংলাদেশ, জানিয়েছেন হেড কোচ চন্দিকা হাথুরু সিংহে। আর অধিনায়ক মুশফিকুর রহিমের মতে সামর্থ্যের সেরাটা দিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখাটাই হবে মূল চ্যালেঞ্জ। কঠিন সেই লক্ষ্য অর্জনে গেল নিউজিল্যান্ড সিরিজের মতো ব্যক্তিগত পারফরমেন্সগুলোকে দলগত সাফল্যে পরিণত করার তাগিদ দিচ্ছেন মুশফিকুর রহিম। 2000-এ বাংলাদেশের অভিষেক টেস্টের প্রতিপক্ষ ছিল ভারত। সাদা পোশাকে দীর্ঘ প্রায় 16 বছরের পথ চলায় আরো 7 টেস্টে পরস্পরের মুখোমুখি হয় দুদল, কিন্তু কখনোই ভারতের মাটিতে খেলা হয়নি টাইগারদের। 9 ফেব্রুয়ারি হায়দ্রাবাদের একমাত্র টেস্টে ইন্ডিয়ার আতিথ্য নেবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আলোচিত এই টেস্টকে ঘিরে নিজের পরিকল্পনার কথা জানান অধিনায়ক মুশফিকুর রহিম। 5 বছর আগে না গিয়ে এখন যাওয়ার হচ্ছে বেস্ট পসিবল যেটা টিম আছে সেই টিমটা ভালো রেজাল্ট করার সুযোগ বেশি আছে। তো আমি এই দিক থেকেই মুখিয়ে আছে, এটা বলতে পারেন যে আমাদের যে টিমটা এখন আছে সেটা অ্যাটলিস্ট ইন্ডিয়ার মাটিতে গিয়ে কেমন করতে পারে সেটা অ্যাটলিস্ট ওয়ার্ল্ড ক্রিকেটকে জানানোর একটা আমাদের ইচ্ছা আছে। তো এই দিক থেকে বলবো যে সেটা বলতে পারেন যে আমরা এক্সাইটেড। বাট অ্যাপার্ট ফ্রম যে কার অপোনেন্ট বা কিভাবে বা এরকম একটা টেস্ট এরকম খেলা বা অনেক বছর 17 বছর পর, এগুলো আসলে আমার মাথায় কখনো যেভাবে চিন্তা আসে না। এটা একটা নর্মাল একটা টেস্ট ম্যাচ। ভারতের বিপক্ষে ভালো কিছু করতে হলে বাংলাদেশকে 5 দিন 15টি সেশনে সেরাটা উজাড় করে দিতে হবে। কাজটা কঠিন হলেও পারফরমেন্স ধরে রেখে ম্যাচ জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন কোচ চন্দিকা হাথুরু সিংহে। I mean, obviously we want to win ideally. অবশ্যই আমরা জয়ের লক্ষ্য নিয়ে ভারত যাচ্ছি, এটাও জানি কাজটা কতটা কঠিন। সব দিক থেকে তারা এগিয়ে, তবে আমাদেরও প্রমাণিত এক ঝাঁক ক্রিকেটার আছে। We are confident that we will give a good fight. বিলাসী এই লক্ষ্য পূরণে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে সাকিব, তামিম, মুশফিক, রিয়াদদের। নিউজিল্যান্ড সিরিজের মতো কেবল সাকিবের ডাবল সেঞ্চুরি কিংবা অধিনায়কের সেঞ্চুরিতে সাফল্য ধরা দেবে না তা ভালোই জানা অধিনায়কের। তাই তো ব্যক্তি নৈপুণ্য ছাপিয়ে দলগত পারফরমেন্সের চোখ মুশফিকের। কয়েকজন ভালো খেলেছে, আমরা আশা করবো যে অ্যাটলিস্ট আর যারা ভালো খেলে না তারা যেন চিপটিং করে, আর যারা হয়তো মিস আউট করেছে তারা যদি আবার কাম ব্যাক করে ইনশাআল্লাহ। সো টোটাল এজ এ টিম এফোর্ট যেন থাকে, এবং সেই টিম এফোর্টটা যদি থাকে তাহলে টিম রেজাল্ট অবশ্যই করবে। বৃহস্পতিবার সকাল 11টা 40-এ হায়দ্রাবাদের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে ক্রিকেটাররা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। গলফ চেনা কোর্সে তৃতীয় বাংলাদেশ ওপেনের শুরুটা ভালো হয়নি গলফারদের। কর্মীটোলা গলফ কোর্সের প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে 7 শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন থাইল্যান্ডের জাজ জানেওয়াত্তা নানন্দ এবং ভারতের শুভঙ্কর শর্মা। পারের চেয়ে 1 শট কম খেলে পঞ্চম স্থানে বাংলাদেশের 3 গলফার নাজিম, রবিন আর জামাল হোসেন। আর 2 এশিয়ান ট্যুরের শিরোপা জেতা সিদ্দিকুর রহমান পারের সমান শট খেলে আছেন লিডারবোর্ডের 29তম স্থানে। দেশের মাটিতে সবচেয়ে বড় গলফ টুর্নামেন্ট, তাই তো কুর্মিটোলা গলফ ক্লাব এখন যেন গলফারদের মিলন মেলা। 22 দেশের 134 জন গলফার অংশ নিচ্ছে তৃতীয় বসুন্ধরা বাংলাদেশ ওপেনে, যেখানে বাংলাদেশের পেশাদার 32 আর অ্যামেচার গলফার 6 জন। তবেই এশিয়ান ট্যুর টুর্নামেন্টের রং আরো বেড়েছে মানাত সুতিজেত, ভারতের জেড মিলখা সিং এর মতো তারকা গলফারদের অংশগ্রহণে। দ্বিতীয়বার বাংলাদেশে সেই বাজিমাতের প্রত্যাশা প্রথম রাউন্ডে পারের চেয়ে 4 শট কম খেলা সিঙ্গাপুরের ডেং সানের। এবারে কোর্সের অবস্থা গতবারের চেয়ে বেশ ভালো, আয়োজনের দিক থেকেও আগের বারের চেয়ে এবারের অবস্থা ভালো। আশা করছি বিশ্বমানের একটি আসর হবে এবার। ঘরের মাঠ, চিরচেনা ঘাস, তারপর প্রথম দিন নিজেদের হারিয়ে ফেলেন সোহেল জামালরা। শারীরিক অসুস্থতায় শুরুটা মন মতো হয়নি দেশের গলফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিদ্দিকুর রহমানের, আর ভালো শুরুর পরও সেটি ধরে রাখতে ব্যর্থ নাজিম। কোচ থাকে না, ফিটনেসের যে একটা কোচ থাকার কথা, বাট ওটা নাই, আপাতত নাই। বাট আমাদের যারা আছে তারা চেষ্টা করতেছে, সেই কারণে আমি যেটুকু বুঝি সেই কারণে বোধহয় আমাদের এই সমস্যাটা। অন্য দুইবারের থেকে এবারের আসরকে সেরা বলছে আয়োজক কমিটি। বাঘা বাঘা গলফারদের সাথে দেশের নতুন গলফারদের একসাথে খেলাটাকে বড় অর্জন বলে মনে করেন আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান।
ভবিষ্যৎ লক্ষ্য আন্তর্জাতিক মানের আরো টুর্নামেন্ট আয়োজন। এশিয়ান ট্যুর লেভেলে না হলেও আমরা বলি এটা পিজিটিআই ইন্ডিয়ান ট্যুর লেভেল, এইভাবে প্লাস আমাদের নিজেদের বাংলাদেশের ঘরোয়া বেশ কিছু প্রফেশনাল টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা আছে। দেশের মাটিতে গলফের সবচেয়ে বড় এই আসরে পর্দা নামবে 4 ফেব্রুয়ারি, আর টুর্নামেন্টের প্রাইজ মানি গতবারের মতোই $3 লাখ। নাভিল খান, যমুনা স্পোর্টস, ঢাকা।